হাই গাইস, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখাবো শেজওয়ান চিকেন নুডলস বানানোর পদ্ধতি। তো অলরেডি কড়ার মধ্যে আমি অয়েল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে ওর ফ্লেভারটা বেরিয়ে আসবে, তারপরে দিয়ে দেবো একটা ডিম। চিকেন নুডলসের জন্য আমি ডিম ইউজ করি, তো তার জন্য দিয়ে দিলাম একটা ডিম। দেখো, ডিমটাও আমি ভালোভাবে মিক্স করে নেব, ভুজিয়া টাইপের বানিয়ে নেব। দেখো অলরেডি হয়ে গেছে। এরপরে অ্যাড করবো ভেজিটেবিল। দেখো অলরেডি আমার ভুজিয়া টাইপের হয়ে গেছে। এরপরে অ্যাড করবো ভেজিটেবিল, বাঁধাকপি, ক্যারেট এবং ক্যাপসিকাম। তার মধ্যে চিকেনটা দিব। তো প্রথমে দিয়ে দিলাম চিকেন, তারপরে দিয়ে দেবো বাঁধাকপি, ক্যাপসিকাম এবং ক্যাবেজ। দেখো অলরেডি দিয়ে দিচ্ছি। তো ওইটাকে কিছুক্ষণের জন্য মিক্স করে নেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম, এরপরে মিক্স করে নেব। এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেব, যতক্ষণ না হাফ বয়েল হচ্ছে ততক্ষণ ভালোভাবে ড্রাই করে নেব। দেখো খুব সুন্দরভাবে স্লো ওভেনে আপনারা এরকম ফ্রাই করতে পারেন। দিলে হাফ বয়েল হয়ে যাবে, তাহলে খেতে খুব সুস্বাদু লাগে। আর আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখো অলরেডি বয়েল হয়ে গেছে, হাফ বয়েল হয়ে গেছে। খুব সুন্দরভাবে আপনারা এরকম মিক্স করে নেবেন। আর এই শেজওয়ান চিকেন নুডলসটা খেতে খুব স্পাইসি লাগে কিন্তু, আর মজাদার কিন্তু একটা রেসিপি। শেজওয়ান বলে কথা, তো খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তো মশলা দিব এর মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, হোয়াইট পেপার, অ্যারোমেট পাউডার এবং অল্প পরিমাণের জন্য সুগার দিয়ে দেবো, চিনি অ্যাড করে দিব। তো এটাকে মিক্স করে নেব। দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এরপরে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে শেজওয়ান পেস্ট। দেখো শেজওয়ান পেস্ট মিক্স করে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে এরকম ফ্রাই করে নিব, ভালোভাবে মিক্স করে নিব। এবার খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে অলরেডি। তো এরপরে অ্যাড করব নুডলস, বয়েলবেলা যে নুডলসটা আছে সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো আমি। দেখো এটা অলরেডি নুডলসটা এর মধ্যে অ্যাড করে দিলাম, এটাকেও মিক্স করে নিব। দেখো খুব সুন্দরভাবে এটাকেও মিক্স করে নিব। ও সাধারণ লাগছে কিন্তু খেতে, খুব সুন্দর লাগছে। তো এরপর যেটা করণীয় হচ্ছে সেটা দিয়ে দেবো, একটু টমেটো সসের মধ্যে দিয়ে দিব, হালকা পরিমাণ রেড চিলি সসও একটু দিয়ে দিব। শেজওয়ান বলে কথা, মানে টক ঝাল মিষ্টি না হলে কীরকম খেতে লাগবে বলো, খুব সুন্দর লাগে কিন্তু। তো উপর থেকে একটু দিয়ে দিলাম স্যালারি স্টিক এবং সুন্দর। তো অলরেডি হয়ে গেছে। এবার আমাদের রেসিপি কিন্তু অলরেডি রেডি। তো মিক্স করে দিয়ে দিব অলরেডি আমাদের টেবিলে সার্ভ করার জন্য। আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখ অসাধারণ লাগছে কিন্তু, খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। ওয়াও, জাস্ট লুকিং লাইক বাবা, কত সুন্দর লাগছে দেখো। অসাধারণ লাগছে কিন্তু, খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি একটু লবণের জন্য চেক করে নিব লবণটা ঠিক আছে কিনা। তো লবণটা একটু কম আছে, তারপরে উপর থেকে হালকা করে লবণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিব। দেখো রেডি কিন্তু হয়ে গেছে। থ্যাংক ইউ।